মা ও বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলি, আপনার সন্তান সন্ততি যখন কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, দরুদ শিক্ষা দিবেন, সালাম শিক্ষা দিবেন, আমরা দুনিয়া থেকে একদিন না একদিন যেতে হবে। যখন আপনি মারা যাবেন, দেখা যাবে কি আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার মোল্লা মৌলবি দূরে থাকলেও, নেতা নেত্রী দূরে থাকলেও, আত্মীয় স্বজন দূরে থাকলেও, আপনার সন্তান যখন দুই চোখের পানি পেলে আপনার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সিয়াদা বলবে। লাম কানের খোদা আমার রসুলের মাধ্যমে বলতেছেন, সন্তান সন্ততিদের যখন মাতা পিতার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে হাত দিয়ে সেই বান্দা বান্দিনীকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দেয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কুল্লি নাফসিন জায়কাতুল মউত, আমরা মরে যাব। আমরা মরে যাওয়ার আগে আমাদের মাতা পিতারা কি করতেছে শুধু সন্তান শিক্ষা দিলে হবে না। আমি গতকালকেও বলেছি, আজকেও সেম কথা বলতেছি এই কারণে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা কোথায় পাচ্ছে আমার থেকে এটা দেখতে হবে। শুধু আমরা সম্পদের জন্য যাব না, আমরা শুধু দ্বীনের জন্য, খেদমতের জন্য। আপনারা মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দেওয়ার পরে এখান থেকে আপনার যখন আপনি মরে যাবেন, ওখানে গিয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, এগুলো আপনার জন্য পাওয়া হবে। আপনাদের মাদ্রাসায় এসে বিভিন্ন ধরনের হাদিস, বিভিন্ন ধরনের কোরআনের তর্জমা করবে, এগুলা সওয়াব আপনি যখন চলে যাবেন সেগুলো আপনার জন্য কবরের মধ্যে আল্লাহ অটোমেটিকলি পৌঁছে দেবে ঈসা আলাইহিস সওয়াব হিসেবে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাদ্রাসায় আপনারা ছেলে দিয়েছেন বড় কথা নয়, আপনারা এসে দেখবেন কি করতেছে। আপনারা চুপি চুপি আসবেন, কথা বলে আসবেন, মাঝে মধ্যে কথা বলে আসবেন, কিছু জিনিস রেকর্ড রাখবেন। আমি অভিভাবকদেরকে বলবো, বিশেষভাবে আমাদেরকে মা বোনদেরকে বলবো, আমাদের ছেলেরা বিভিন্ন দিকে দিনের রোজগারের জন্য বিভিন্ন দিকে চলে যায়, আমরা সন্তানের অনেক সময় খবর নিতে পারি না, কিন্তু আপনারা পারেন। 24 ঘন্টা মায়ের পাশে ছেলেরা থাকে, অন্তত পক্ষে ক্লাস 5 পর্যন্ত যেটা হয়, তারপর হয়তো বা ছেলেরা একটু এদিক সেদিক হলো, কিন্তু আপনি যখন ছোট থেকে যখন আপনি সুন্দরভাবে যখন পরিচালিত করবেন আপনাকে, আপনার ছেলেদেরকে, আপনি বোনকে কিভাবে শিক্ষা দিতে হবে, বোনের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, দাদা দাদির সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো আপনাদেরকে আপনারা নিজেরাও করবেন, আপনার সন্তানদেরকেও শিখাবেন। স্যার, বার্ষিক পুরস্কার বিতরণী সভা এবং পঞ্চম শ্রেণী থেকে যারা বিদায় হচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর আমার প্রাণপ্রিয় ছাত্র শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন যাচ্ছি। মাদ্রাসায় এসে দেখি শিক্ষার্থীবৃন্দকে পাঠদান করতেছেন, সেই আমি খুবই খুশি। ওনারা তো অসম্ভব পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব কবির সাহেবও অনেক কষ্ট করতেছেন। তার জন্য আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি।